এই মুসলমানরা ভরসার যোগ্য হয় না, এরা গাদ্দার হয়। থ্যাংক ইউ। তুই দেখতে পেলি না এই গ্লাসটা দিয়ে মুসলমানটা জল খেলো? ফেলে দে বড় গ্লাসটা। আসতে এত দেরি হলো কেন? কি হলো, মুড অফ কেন? আমরা মার্কেটে গেছিলাম, রাধিকার গহনার ব্যাগটা ছোট্ট আমাদের হাত থেকে ছিনে চলে গেল। আমরা বরবাদ হয়ে গেলাম। এ কি করে হলো? আমরা মার্কেটে গেছিলাম আর আমার জল তেষ্টা পায়। রাধিকা এই ব্যাগটা তুই সাবধানে রাখবি, এটা তো সমস্ত বিয়ের গহনা আছে। টেনশন নাও না, আমি রেখেছি। দিদি জলের বোতল আছে? আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। এনে ধর, আমাকে একটু জল দিবি। আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চোরটা পালিয়ে গেল। এখন কিভাবে করাবে তোমার বোনের বিয়ে? আমি প্রথমেই বারণ করেছিলাম গহনা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলেছিলাম শাশুড়ি মায়ের পুরনো গহনা ওরকমই থাক, তুমিই বললে পুরনো ভাঙিয়ে নতুন করবে। হলো তো তোমার আশা পূরণ। এখন কিভাবে হবে তোমার বোনের? এখন তো আমাকে পুলিশে কমপ্লেন করতে হবে। দেখি প্যাটেল স্যারের সঙ্গে কথা বলে একটু দেখি। কোনো ফায়দাই হবে না জামাইবাবু। কেন ফায়দা হবে না? এটা কোনো 10-15 হাজার টাকার ব্যাপার নয়, এটা 15-20 লাখ টাকার ব্যাপার। আমি প্যাটেল স্যারকে ফোনটা করি। ও চোর একজন মুসলমান ছিল। মুসলমানরা ভরসার যোগ্য হয় না, এরা গাদ্দার হয়। চুরি ডাকাতি করে এবং ব্লাসবাদীও এরাই হয়। ছোট থেকে আমি এদেরকে ঘৃণা করি। আমি কি, আমার পুরো খানদান এদেরকে ঘৃণা করে। ওই মুখবালীদেরকে দেখে আমি তো সাইড হয়ে যাই। দিদি তুমি এমন বলছো কেন? সব মুসলমান এমন হয় না। আমার কলেজে অনেক ফ্রেন্ড আছে, ওরা খুব ভালো এবং খানদানি। খবরদার, এর আগে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করবি না। তুই দেখি না আমাদের সাথে কি ঘটনা ঘটে গেল, তোর সমস্ত গহনা পালিয়ে গেল। এক সপ্তাহ পরেই বিয়ে তোর। কত কি নিয়ে আসবে এত শোনাতো না। এসব মুসলমানদেরকে পাকিস্তান চলে যাওয়া দরকার। ওরা কেন যাবে পাকিস্তান? ওরা আমাদের দেশের নাগরিক। যতটা অধিকার আমাদের, ততটা অধিকার ওদেরও। ওদের অধিকার? ওরা আমাদের দেশের জন্য করছে কি? ওরা কি ব্যাগ করতে পারে? এক মুসলমান 8-10টা বাচ্চা পয়দা করে নিজেকে খুব বড় ভাবে, আর বোম ব্লাস্ট করে নিরীহ লোকদের প্রাণ নিতে পারে। বেশ, তলোয়ারের জোরে ওরা টিকে আছে ভারতবর্ষে। দিদি এটা তোমার ভুল ধারণা। কোনো একজন মুসলিম দোষ করেছে তার জন্য তুমি পুরো মুসলমান জাতিকে অপরাধী বলতে পারো না। ওরা আজ পর্যন্ত আমাদের দেশের জন্য কোনো খারাপ কিছু করেনি। ওরা এত বছর আমাদের দেশে রাজত্ব করেছে। ওরা যদি চাইতো না তাহলে হিন্দুস্তানে একটাও হিন্দু থাকতো, সবাইকে মুসলিম হতে হতো। এত বছর রাজত্ব করার পরও আমাদের দেশে কত হিন্দু আছে আর মুসলমান কেবল 17%। সম্রাট শাহজাহান 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য তাজমহল দিয়েছে। সম্রাট কুতুবউদ্দিন কুতুব মিনার দিয়েছে। যখন ব্রিটিশ পিরিয়ড চলছিল তখন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই রাষ্ট্রগানটা মোহাম্মদ ইকবাল নামে একজন মুসলিম কবি এপিজে আব্দুল কালাম মিসাইল তৈরি করে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল। 2023-এ যে চন্দ্রযান পাঠিয়েছিল তাতেও নাগর সাজেন নামে একজন মহিলা বৈজ্ঞানিকের বিশাল বড় ভূমিকা ছিল। দিদি অপরাধীদের কোনো জাত হয় না, অপরাধী অপরাধী হয়। যদি অধিকাংশ মুসলিমদের ডিএনএ টেস্ট করা হয় তাহলে দেখা যাবে ওরাও আগে হিন্দু ছিল।
আমাদের পূর্বপুরুষদের জাতপাত নিয়ে এত ভেদাভেদ জুলুম হয়েছিল যে তারা অতিষ্ঠ হয়ে মুসলিমে কনভার্ট হয়ে গেছে। আমাদের ধর্মে দেখা যায় যে ভগবানের দর্শন করার জন্য গরিব এবং ভিআইপিদের আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে ভগবানের দর্শন করতে। কখনো ওদের মসজিদে গিয়ে দেখেছো যে প্রথমে আসবে সে প্রথম লাইনে দাঁড়াবে এবং গরিব বড় লোক একসাথে দাঁড়িয়ে নামাজ পড়বে। তুই এসব করছিস ওদের সাথে থেকে? এসব হচ্ছে তোর মাথার মগজে? জামাই বাবু, আপনি তো পড়ালেখা জানেন, আপনি তো সবই জানেন আমাদের দেশের জন্য মুসলিমরা কত বড় অবদান দিয়েছে। এখন তুমিই দিদিকে বোঝাও। কিন্তু আজকের ঘটনা দেখে আমারও ওদের প্রতি ঘৃণা এসে গেছে। কি করে বিশ্বাস করবো ওদেরকে? বুঝতে পারি না কিভাবে ওরা জীবনযাপন করে। আমি আদির সাথে কথা বলছি, যদি আমার থেকেও ইম্পর্টেন্ট ওর কাছে দেনে পাওনা হয় তাহলে আমি এই বিয়ে করবো না। আমি কোনো জানোয়ার নই যে আমার দরদাম করবে। রাধিকা, তুমি ওদের ফোন করো না, হয়তো ওদের খারাপ লাগবে, বিয়ে ভেঙে দিতে পারে। এই সময় সরকারি চাকরিওয়ালা ছেলে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু এতগুলো টাকা পয়সা কোথা থেকে নিয়ে আসবে? গায়ত্রী, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো। যে ভাইন্দারের ফ্ল্যাটটা বুক করেছি, বিল্ডারকে বলে সেটা ক্যান্সেল করে দিই, না হলে লোকে কি বলবে। কি বলছো তুমি? কতগুলো বছর ধরে এই বস্তির মধ্যে আছি, ভেবেছিলাম মুম্বাইতে নিজেদের ফ্ল্যাট হবে, কিন্তু ওই গদ্দার মুসলমানটার জন্য আমাদের নিজেদের ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে। কিন্তু কি করব, এখন আমাদের মজবুরি। লোকে এই কথা বলবে কি, বোনের বিয়ে যেমন তেমন ঘরে দিয়ে দিয়েছে, নাম খারাপ হবে তোমার। তুমি চিন্তা করো না, কিছু একটা করছি। ভগবান, কোন চমৎকার দেখান, আমার বোনের টুটে যাওয়া গহনা যেন ফিরে পায়, ওর বিয়েটা যেন ভেঙে না যায়। আমাদের মা বাপ বেঁচে নেই, ওর বিয়েটা যেন ধুমধাম করে হয়। বাস কোন চমৎকার দেখান। গায়ত্রী, তুমি চিন্তা করো না, আমি বিল্ডারের কাছে যাচ্ছি, টাকার ব্যাপার নেই, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করো না, আমি যাচ্ছি। সাবধানে যাও। হ্যাঁ। হ্যালো হ্যালো, আনন্দা বলছিল নাকি রাধিকার গয়নার ব্যাগ চুরি হয়ে গেছে? হ্যাঁ দিদি, আমি তো শুনে একেবারে অবাক হয়ে গেলাম। এতগুলো টাকা পয়সা এখন কিভাবে করাবে রাধিকার বিয়ে? কি বলবো সীমা, আমাদের সমস্ত গহনা লুট হয়ে গেল, পুরো বরবাদ হয়ে গেছে। একটা ফ্ল্যাট বুক করেছিলাম, সেটাকেও বিক্রি করতে হচ্ছে। গহনাগুলো যে চুরি হয়ে গেল, নতুন গহনা তো কিনতে হবে ফ্ল্যাটটা বিক্রি করে। আরে বাবা, চোরের স্পর্ধা তো কম নয়, হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেল। কি বলবো, মুসলমান লোকগুলো এরকমই হয়। কি বলবো এই মুসলমানগুলোকে, একমাত্র ওরাই এই সমস্ত চোর চাপাটা করে বেড়ায়। কিন্তু সীমা, মানতে হয় খতরনাক থেকে খতরনাক কাজ ওরাই মাত্র করতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম তোকে। দিদি শোনো না, কি? আমার গয়নার ব্যাগটা পাওয়া গেছে। গহনাটা পাওয়া গেছে? এখনই জামাইবাবুর কল এসেছিল। কি বলবো? কোন এক ব্যক্তি কল করেছিল ওনাকে, গয়নার ব্যাগটা পাওয়া গেছে, ও নিয়ে আসছে। তোমার প্রার্থনা কাজ করেছে।
বাস দিদি, আর কেনো না, আপনি আমার তো ব্যাগ সবকিছু নিয়ে যাবো। করুন। থ্যাংক ইউ। আমাদের কোনোদিন হবে না। সত্যি কোনো সৎ ব্যক্তি হবে যে এতগুলো টাকার গহনা আমাদের ফেলে দিচ্ছে। হ্যাঁ দিদি। আনন্দবাবু কি বাড়ি এটাই? হ্যাঁ, এটাই ওনার ঘর। দিদি, উনি এসেছেন, দেখো না। এই ব্যাগটা কি আপনাদের? রাধিকা, রাধিকা তোর ব্যাগটা পাওয়া এনে সাধারণ ঘরের ভিতরে। হ্যাঁ, বসুন না, বসুন আপনি। ধন্যবাদ। ভাই আপনি এসেছেন? হ্যাঁ, এইমাত্র এলাম। দিদি জানেন বাবু, সমস্ত গহনাই ঠিক আছে। ভাই আপনার এই উপকার আমরা জীবনে ভুলব না। আপনার সাক্ষাৎ পেয়ে খুব খুশি হয়েছে। সত্যি এরকম বিপদের সময়ে আপনি সাক্ষাৎ ভগবান হয়ে এলেন। না দাদা, এমন কথা বলবেন না। একটা মানুষের সাথে এটা তো আমার কর্তব্য। আচ্ছা, এটা কি আনন্দ দীক্ষিতের বাড়ি? ওনার পার্সেল আছে। থ্যাংক ইউ। আপনার পেমেন্ট অনলাইনে করে দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। একটু খাবার জল পাওয়া যাবে? রাধিকা একটু খাবার জল দাও। একটু ওয়েট করো। থ্যাংক ইউ। কি করছিস তুই? গ্লাসটা কেন? রাখতে তুই যাচ্ছি। দেখবি না এই গ্লাসটা দিয়ে মুসলমানটা জল খেয়ে গেল, ফেলে দে বাইরে গ্লাসটা। মাফ করবেন ভাই, এই মুসলমানরা এরকমই হয়। জানেন, এই যে গহনা আর ব্যাগটা নিয়ে এসেছেন না, ও একজন মুসলমানই চুরি করেছিল। জানি না ওরা জীবনে বেঁচে থাকার জন্য কি কি নাই করে ওরা। আপনি যে কত সৎ, মহান, আপনাদের মতো ভালো মানুষের জন্য আজ জগৎটা টিকে আছে। আমি তো এক নজরে দেখতে পারি না এই মুসলমানদেরকে। বলুন এই ব্যাগটি আপনি পেলেন কোথায়? অ্যাকচুয়ালি আপনাদের গহনার ব্যাগটা যখন চোর নিয়ে পালাচ্ছিল তখন ওর হাত থেকে তখন ব্যাগটা নিচে পড়ে যায়। যখন ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তখন ব্যাগটা আমি পেলাম। আর ব্যাগটা খুলতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। আর ব্যাগটার মধ্যে দেখলাম অনেক জুয়েলারি, আর ব্যাগটাতে আপনাদের বিয়ের কার্ডও পেলাম। আর তখন বুঝতে পারলাম এটা কোনো বিয়ে বাড়ির গহনা। বিয়ে বাড়ির সময় এরকম অবস্থা হলে যে কি হয় সেটা আমি জানি, কারণ আমি কিছুদিন আগে আমার বোনের বিয়ে দিয়েছি। বিয়ে বাড়ির সময় এতগুলো গহনা চুরি হলে যে কি অবস্থা হয় সেটা একমাত্র আমি ভালোভাবে জানি। আর ওর মধ্যে জুয়েলারির বিলটাও ছিল, সেখানে আনন্দদাতার নাম্বার লেখা ছিল। কিন্তু কাজের জন্য আমি সময় করতে পারছিলাম না, তাই সন্ধ্যায় ছুটি হতেই আমি আনন্দদাকে ফোন করি। আনন্দদা এখানকার অ্যাড্রেস দিল। আপনাদের জিনিস আপনাদেরকে ফ্রি দিয়ে আমি ভীষণ খুশি অনুভব করছি। ভাই আপনার নামটা কি জানেন? সেটা ছাড়ো না, পরে জিজ্ঞেস করো। এখন তুমি চা জল খাওয়ার ব্যবস্থা করো। উনি অনেকক্ষণ এসছেন। আচ্ছা আচ্ছা, এই যাও, যাও, চল যাও। রাধিকা, ভিতরে চল। আরে না না, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না না, আপনি আপনারা বসুন বসুন। বসুন বসুন, আমার প্লিজ বসুন বসুন।
দিদি, দিদি, হ্যাঁ আসছি। হ্যাঁ আসছি। যিনি এসেছিলেন চলে তিনি তো গেছে? চলে গেছেন। কোথায় চলে গেল? দেখো না, এই চিঠিটা রেখে গেছেন। কই দেখা। কি লিখেছে? সরি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের চা জল স্বীকার করতে পারলাম না, কারণ আমি একজন মুসলমান। আমার নাম জুবের খান। যখন আপনারা জানতে পারবেন আমি একজন মুসলমান ছিলাম, তখন আপনারা চায়ের কাপ, জলের গ্লাস ফেলে দিয়ে নষ্ট করবেন, আপনাদের লোকসান হবে। আমি চাই না আমার জন্য আপনাদের কোনো কিছু ক্ষতি হোক, আর সেই জন্যে কোনো কিছু স্পর্শ না করেই চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে যে অঘটন ঘটেছে, আপনাদের মুসলিমদের প্রতি ক্রোধ হওয়া স্বাভাবিক, কিন্তু তা বলে এই নয় যে প্রত্যেকটি মুসলমানের করতে, কারণ আমাদের ইসলাম, আমাদের ধর্মে এরকম কোনো প্রকার খারাপ কাজ করার কখনোই অনুমতি দেয় না। দিদি, এটা তোমার ভুল ধারণা। ওরা আজ পর্যন্ত আমাদের দেশের জন্য কোনো খারাপ করে সত্যি কোন সৎ ব্যক্তি হবে এত মূল্যবান গহনা ফেরত দিচ্ছে আমাদের? এই ব্যাগটা কি আপনাদের? আপনাদের জিনিস ফেরত দিতে পেরে আমি খুব খুশি বোধ করছি। দিদি, এতদিন ধরে মুসলমানদের জন্য যে চোখে ঘৃণা আগুন জ্বলত, সেই চোখে মুসলমানদের জন্য স্টোভ। দিদি, তোমায় বলেছিলাম না সব মুসলমান গাদ্দার হয়? আমাদের এই পৃথিবীতে কোনো ধর্মেই খারাপ নয়, শুধুমাত্র আমরা মান্যবালা সেটাকে কোনোদিন সঠিকভাবে পালন করতে পারি না। আর এটাই হলো আমাদের মানব জাতির প্রধান প্রবলেম, কারণ ওই সমস্ত ধর্মের একটাই মূল উদ্দেশ্য থাকে, আর সেটা হলো ইনসানিয়ত।